প্রতিদিন আপনি এক তালে স্বাভাবিকভাবে আজকে ৩০ বছর আপনি বিড়ি সিগারেট খান, কোনো পরিবর্তন নাই। শনিবার রবিবার, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার একই রকম না, এটা কোনো মুসলমান না। প্রতিদিন আপনি আপনার ঘরে প্রতিদিন এক তালে স্বাভাবিকভাবে রঙিন টেলিভিশন চলে আজকে ২০ বছর ধরে, ১০ বছর ধরে, কোনো পরিবর্তন নাই, ১৯-২০ নাই, কোনো কম বেশি নাই। এটা মুসলমানের ঘর না, এটা কোনো মুসলমানই হইতে পারে। মুসলমান এমন হয় না। ছেলেরা তোমরা ভাই দিনের পর দিন একটা বছর পুরা ৬টা মাস, একটা মাস প্রতিদিন একই রকম যে তুমি ফজরের নামাজ পড়োই না কোনোদিন, এটা কোনো মুসলমান হইতে পারে না। মুসলমান এমন গাদ্দার হয় না। না রে, এটা মুসলমান বলে না। মুসলমান গুনার উপরে জমে থাকে না। গুনাহ হতেই পারে, ভুল হতেই পারে, আমল ছুটে যাইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে একরকম বানায় লাওন গুনাডারে। প্রতিদিন একই রকম বাজারের ব্যবসা আমার, যে আমি প্রত্যেক দিন ওজনে কম দিই, একই রকম মিছা কথা কই, এক তালে ২ নম্বর মাল দিয়ে যাইতে আসি, এটা কোনো মুসলমান হইতে পারে? আমার কথাটা বুঝতেছেন নি আপনি? মুসলমান গুনার উপরে কি থাকে না? কথা বলেন কোন? গুনার উপরে কি থাকে না? এটা কোনো মুসলমান, এটা জন্তু জানোয়ার হইতে পারে, মুসলমান হইতে পারে না, হাইওয়ান হইতে পারে। একটা মুসলমান পরিচয়দারী তুমি ছেলে, তোমার একদিনও নামাজ পড়তে মন চায় না, আর তোর তুই মানুষে না বেটা, এটা কি ধরনের জিন্দিগি? তুমি জানোয়ারও তো এমন হয় না বেটা, হাইওয়ানও তো এমন হয় না। আমি কি মুসলমান? আমার ভিতরে ন্যূনতম অনুভূতি জাগে না যে আমি একজন মুসলমান, আমার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছেন, অথচ আমার একদিনও পড়তে মন চায় না, একদিনও আমি উঠি না। এটা কি ধরনের মুসলমান? আমনে কয় ভাবো মিয়া, বাত কতটি খানারে বুদ্ধিমান কয় না? মানুষের বেড়ি দেখনটা বুদ্ধিমান, মোবাইলে উলঙ্গ ছবি দেখলে চালাক। এটা চালাকির কি আছে? এটা তোমারে নষ্ট করার জন্য দিয়েই তো রাখছে, এটা চালাকির কিতাব। জিন্দিগি নষ্ট করা তো সহজ ব্যাপার মিয়া, গড়ে তোলা না কঠিন। কথা বলেন না কেন? ভেঙ্গে ফেলা তো সহজ, গড়ে তোলা কঠিন, সাজিয়ে তোলা কঠিন, সাজিয়ে তোলা কঠিন। নষ্ট করে দেওয়া সহজ, ভেঙ্গে ফেলা সহজ। ৩০ বছরের মানুষের সুনাম ৩ মিনিটের বদনাম দিয়েও তো নষ্ট হয়ে যায়। ৪০ বছরের ঐতিহ্য ৪০ সেকেন্ডের ভুল দিয়েও তো বরবাদ হয়ে যায়। তো ভাঙ্গা তো সহজ, গড়া কঠিন, সাজিয়ে তোলা কঠিন। অনেক মুরব্বী, আমার কাছে এটা খুব অবাক লাগে। আমি প্রতিদিন বলি ৬০ বছর ৫০ বছর বুড়া মিয়া এবারে অন এক তালে বিড়ি খায়, এটা কিতা মানুষের? এটা কোনো মানুষের জাতে না, এটা কোন, এটা কি ধরনের কথা? তুই বেটা, আপনি বেটা কির মুসলমান? আশ্চর্য কথা, প্লাস্টিকও এতে বেলা, বিবেক বোধ কোথায়? কি রে বেটা, আমি একটা মুসলমান, আমি প্রতিদিন এক তালে বিড়ি খাই, কোনো ব্যতিক্রম নাই। আশ্চর্য কথা মিয়া, একজন মুসলিম নারী পরিচয় দেশে মুসলমান, অথচ প্রতিদিন একই রকম সারা বছর বেপর্দা চলে, এক তালে বাজারে বাইরে একরকম, কোনো পরিবর্তন নেই। এটা কি ধরনের মুসলমান আপনি বলেন? এটা কি ধরনের আখলাক? যার গুনাহ তাকে একটু পোড়ায় না, একটু যন্ত্রণা দেয় না, একটু কষ্ট দেয় না, অনুভূতি জাগায় না। আহা আহা, হাদিস আমরা পড়ছি, এক সাহাবী মদিনার বাজারে একদিন এক সুন্দরী, আরবের মহিলা তো এমনি সুন্দরী, তো এক মহিলা খেজুর কিনতে আসছে ওনার দোকানে। হাদিসে আছে, মিশকাতে, আমি নিজে পড়াইছি। তো ওই মহিলারে খেজুর চাইছে, ভালো খেজুর, তো উনি খেজুর দিতে গিয়া
মহিলার হাত বাড়াইছে মহিলা, উনিও তার হাতে খেজুরটা দিছে, কিন্তু দেওয়ার সময় মনের কামনার বাসনার কারণে আর নফসকে নিয়ন্ত্রণ করতে পারে নাই কিছুক্ষণের জন্য, তো মহিলার হাতটা শুধু ধরে চাপ দিছে, মানে ধরছে আর হাতটা সহ, একটু শাহওয়াত মনে জাগছে, মহিলার হাত ধরছে, চাপ দিছে হাতের মধ্যে শুধু। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ্দা, আমার উপরে শরীয়তের শাস্তি যেটা সেটা বাস্তবায়ন করেন, আমার আখিরাত মুক্ত করে দেন, আমার আখিরাত মুক্ত করে দেন। আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি। সাথে সাথে বিবেকে জাগছে, না এটা ঠিক করি। কথা বলেন, এই যে অনুভূতিটুকু। এক সাহাবী আসছেন নবীজির কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মাঝে এমন মনে হয় নবী, অন্তরের মধ্যে, মুখে বলি না, বাস্তবে করিও না, কিন্তু দিলের মধ্যে এমন কুচিন্তা, খারাপ জঘন্য চিন্তা আসে, মনে মনে ভাবনা, যদি এগুলো জবান দিয়া বলি তার চাইতে আগুনের কয়লা হয়ে যাওয়া উত্তম এগুলা বলার চাইতে। কি করতাম? সাহাবী বলতেছে, মনের মধ্যে যে চিন্তা আসে খারাপ কুচিন্তা, এটার জন্য পেরেশান, হ্যাঁ এটা নিয়ে আমার আখিরাত ক্ষতি করে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসওয়াসা আসবেই অন্তরের, কিন্তু সেটা যতক্ষণ মুখে কিংবা সারা অঙ্গ দিয়ে বাস্তবায়ন প্রকাশ না করবা ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সান্ত্বনা দিছে, কিন্তু উনি তো জানতে চাইছে, উনার তো ফিকির আসছে, হ্যাঁ আমি এটা কি করলাম, এটা আমি কি করলাম। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছে, গমের স্তূপ বিক্রি করতে রাখছে গম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গমের স্তূপের ভেতরে হাত ঢুকায় দিছে, গমের ভিতরে দিয়া ভেতর থেকে ভিজা গম বাহির করে আনছে। আয়না বলছে, তুমি এই ভেজা গমগুলো ভিতরে রাখলা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো গ্রাহক কিনতে চাইবে না, এর জন্য ভালোগুলো শুকনাগুলো উপর দিয়ে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ইমানদার এমন করতে পারে না, মান গাশশানা ফালাইসা মিন্না। এই তখন নবী কথা বললেন, শোনো, যে আমাদের মধ্যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কেমন বিষয়টাও খেয়াল করছে। আজ আমাদের মধ্যে উপার্জনের ক্ষেত্রে নকল, দুর্নীতি, 2 নম্বরই কি পরিমাণ, এবং সেটা একটা স্বাভাবিক বিষয়। আমার কথা, মূল বক্তব্য এই কথাটা শুনুন, ইমানদার গুনার উপরে কি থাকে না, জমে থাকে না, জমে থাকে না। আপনি যাই কন আমি এ রুমে, আপনি যাই বুঝান আমি মিশা কথা কম, আপনি যাই বলেন আমি মানুষের গাইলাম, এটা মুসলমান হইতে পারে? ইমান এভাবে, ইমানদার এমন হয় না। মিয়া নবীজি বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, যদি নেক কাজ করলে তোমার দিলে খুশি লাগে, যদি গুনার কাজ করলে তোমার দিলে অস্থির লাগে, মন্দ লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, তাহলে বুঝবা তুমি এখনো ইমানদার আছো। এখনো কি আছো বলেন না? ইমানদার আছো। কেন? নেক কাজ করলে ভালো লাগে, গুনার কাজ করলে একটু ছটফটানি আসে, আহা কি করলাম, আহা কি করলাম, কাজটা ঠিক হলো না, কাজটা ঠিক হলো না, কাজটা সুন্দর হলো না। এই এতটুকু বিবেক যদি জাগ্রত হয়, অনুভূতি যদি জাগে, নবীজি বলে তাইলে শুনে নাও, এখনো তুমি মুমিন। যেদিন দেখবা এটাও নাই, যেদিন দেখবা মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, বাটপারির পর বাটপারি,
ধোকার পর ধোকা, সিটারির পর সিটারি, বিড়ির পর বিড়ি, সিগারেটের পর সিগারেট, মদের পর মদ, জুয়ার পরে জুয়া, নর্তকীর পরে নর্তকী, অশ্লীল ছবির পরে ছবি, রাত যায় দিন কাটে, নারী বেহায়া বেপর্দা এক তালে। যখন দেখবা বিবেকেও জাগে না, কপালেও ভাঁজ পড়ে না, অন্তরেও অনুশোচনা আসে না, কোনো পরিবর্তন নাই, তো মনে রাখবা তুমি মরে গেছো, তুমি শেষ, তুমি আর নাই, তোমার আর কিছুই রইল না, তুমি মরা, বিবেকহীন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা এমন হইও না। কেমন? আল্লাহ বলেন এমন হইও না যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন কিন্তু আমি রাগ করে তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব। বহুত দিন আমারে মনে করো নাই না, আচ্ছা একদিন দেখবা আমি এমন বানায় দেব তোমারে আর মনেই হবে না তোমার নিজের কাছেই তুমি যে মানুষ, তোমার নিজের কাছেই তোমার মনে হবে না তুমি যে মুসলমান। আপনি মনে করেন তো রাস্তার পাশে যে সমস্ত যুবক ছেলে খারাইয়া মতে, তার মনে আছে তে মুসলমান? তার মনে আছে? এটা একটু মনে নাই, তার মোটেই মনে নাই, খেয়ালে নাই তার, তার মুসলমান বহুত আগে বুঝলে গেছে, গত বছরে বুঝলে গেছে বিয়েতে। তাইলে মানুষ আছে, সমাজ, এলাকা, পাড়া, মহল্লা, মুরব্বী, বাবা, চাচা, আত্মীয় স্বজন থাকতেও যে ছেলেটা অবৈধ আরেক মেয়ের সাথে অশ্লীল সম্পর্ক গড়ছে দিনের পর দিন, মদ, নেশা, জুয়া, জিনা ব্যভিচার করছে, আপনার কি মনে হয় তার মনে আছে সে মুসলমান? তার মানুষই তো মনে নাই তার কাছে। আল্লাহ বলে নাফরমানি করতে করতে আমি তাকে ভুলাইয়া দিছি নিজেকেই, তার আর মনে নাই, তার আর মনে নাই। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলে এরা ফাসিক, এরা প্রকাশ্য পাপী, প্রকাশ্য পাপী। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।